করতে হবে ভোট দিয়ে। আগামী নির্বাচন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত থাকবে না ইসকনের হাতে নিয়ন্ত্রিত হবে, এ প্রমাণ মুমিনদেরকে দিতে হবে। আগামী নির্বাচন বাংলাদেশের মানুষ অন্যায় দুর্নীতি চাঁদাবাজ মুক্ত হবে না এটার সাথে যুক্ত থেকে ঢুকে থেকে মারবে, প্রমাণ ভোটের মাধ্যমে দিতে হবে। এজন্য যদি কেউ মনে করেন অন্য অন্য নির্বাচনের মতো ভোটের বাক্স নিয়ন্ত্রণ করবেন, আমি আপনাদের জন্য সহজে বলতে চাই, আমরা এদেশে ভুইফোর নই। এখানে জন্মগ্রহণ করেছি, এখানে মৃত্যুবরণ করার আশা আছে, এই দেশ নিয়ে বাঁচতে চাই। সুতরাং যতক্ষণ রক্ত আছে ততক্ষণ আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে যে জবাবটা হবে তা বয়ে নেওয়ার যোগ্যতা আছে কিনা হিসাব করে হাত দেবেন। আমি সহজ কথা বলতে চাই, মুমিন দুইবার মরে না, মুমিন একবার মরে। একবার মরবো, পিঠ দিয়ে মরবো না, বুক দিয়ে মরবো, শাহাদাতের মর্যাদা নিয়ে মরবো। বুকে যদি তীর লাগার প্রমাণ হয় যোদ্ধা সামনে যাচ্ছিল, আর পিছনে যদি তীর লাগলে মনে হয় যোদ্ধা পিছনে দিয়েছিল। এই জন্য বুখারী শরীফে এসেছে, যার তীর বুকে লাগে আল্লাহ তাকে জান্নাত হিসেবে কবুল করেন। ওই তীর বুকে নিতে চাই, ওই তীর পিছনে নিতে চাই না। বয়স অনেক হয়েছে, এখানে থাকার আর খুব বেশি ইচ্ছা নাই, থাকতে পারবো না। আজ হোক কাল হোক চলে যেতেই হবে, কিন্তু হাত পা বন্ধক রেখে, বিবেককে অন্যের কাছে বন্ধক রেখে ভোট সেন্টার থেকে জামাত ছুড়ে যাবে এরকম চিন্তা করে কেউ সামনে এগোবেন না। খবরদার, এটা খুব বড় ধরনের ভুল হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়, বলতেছি মাঝে মধ্যে, খুব ভালো কথা। আচ্ছা, আমরা আমার যারা ছেলেন, আমি আমার কথা বলি, আমার গায়ে শার্ট দিয়েছেন না কেউ? মনে দেয়নি। তাহলে আমরা তো আজীবনই পাজামা পাঞ্জাবি টুপি পরে চলি, আমরা ভোটের সময় তো টুপিটা দিলেই বিনাও যদি জানা যায় যে দাঁড়াই নেই, জানাজা পড়াই। আমাকে ধর্ম বলেন কেন? গায়ের দিক তাকান, আয়নায় চেহারা দেখেন, তারপর বলেন, অসুবিধা নেই। আর যদি কি বলতে হবে বলার কিছু নেই সেজন্য বলেন, আলহামদুলিল্লাহ, তাও বলেন। কিন্তু আমরা ধর্ম ব্যবসায়ী নই। আমরা মনে করি নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা তার থেকে বড় ফরজ। আমরা মনে করি গরিবের ফিজিয়ে পৃথিবী সহ যাবতীয় কাজ মারিয়ে খাওয়া হারাম, এর বিনিময়ে টাকা নেওয়া হারাম। এই মনে করার কারণে ওইটাকেও আমরা ইবাদত মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। তো নামাজ যদি শুধু ইবাদত হতো, বাকি সময়টা যাবে কই? সব কাজ ইবাদত, পেশাব পায়খানা খাওয়া দাওয়া যা আছে সব ইবাদত, যদি আল্লাহর বিধান মোতাবেক আমরা করতে পারি। সুতরাং আমাদেরকে ধর্ম ব্যবসায়ী না বলে আপনারা যদি একটু চিন্তা করে বলতেন, আমরা কৃতজ্ঞ হতাম। সম্মানিত ভাইরা, আর একটা বিষয় নিয়ে বর্তমানে খুবই হইচই হচ্ছে, সে বিষয়টা হলো নারী অধিকার, নারী কল্যাণ। আমাদের আমিরে জামাত বলেছেন যে নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে, যারা মা, তাদের কর্মঘণ্টা 5 ঘন্টা করে দেবেন। এই কথা বলার পরে নারীরাও প্রতিবাদ করে, পুরুষও করে। তখন আমি চিন্তা করলাম বিষয়টা পড়া দরকার, যে ঘটনাটা কি হলো। তখন আমি দেখলাম আমরা তো লজেন্সের গায়ে নারীদের ছবি দিয়ে কৃতজ্ঞতা বোধ করি না। আমরা তো মা বোন থেকে ইজ্জত রাখতে চাই। যেই বলিছে আমিরে জামাত যে কর্মঘণ্টা কমা যাবে, সে ওরা বুঝেছে ভোট অধিক বেশি যাবে, সেই ছিললে, কিন্তু কি করে ছিললে তা ঠিক হয় না। অনুমানের লেগে যদি আগুন লাগে তা কোন দিক যাবে, অনুমান কিন্তু ঠিক হয় না। যেদিক যায় সেদিকে আগুন লাগায়, যে আর না যায় সেদিকে আগুন ধরে। কথা বুঝেছেন? আমরা জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে নারীদের যে ইজ্জত অধিকার কোরআন হাদিসে দিয়েছে, সেই অধিকার সবটুকু পালন করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আমার কথাকে শেষ করবো, বাড়াবো না, যেহেতু প্রধান মেহমান এসে গেছে, সন্ধ্যা সমাগত। আমি আর একটা কথা বলে আপনাদের সামনে আমার কথাকে শেষ করতে চাই। কথাটি হলো, আপনারা দয়া করে যে কদিন সময় আছে
অন্য দলের সমালোচনা না করে আমরা ক্ষমতায় যে কি করতে চাই, ইসলাম কি বলেছে, এইটে চার দোকানে, হাটে, বাজারে, ভ্যানে, অটো, টেম্পুতে সব জায়গায় প্রচার করতে থাকেন। আমাদের বিরোধীরা আমাদের নিন্দা করুক, আর আমরা আমাদের স্লোগান দিতে থাকি, আমাদের কথাগুলোকে বোঝাতে থাকি। আমাদের কথাগুলো সারা জীবন বুঝতে চেষ্টা করেছে, কখনো বুঝতে পারেনি, পারবেও না। আর আগামী নির্বাচনে আমরা এখন থেকে চিন্তা করব, প্রত্যেকদিন আমি যদি একটা ভোটার সাথে কন্ট্যাক্ট করি, একটা ভোটার, যে কদিন সময় আছে, আমার মনে হয় 70টা ভোটারের সাথে একজনের কন্ট্যাক্ট করা খুব সহজ কাজ। এটা খুব কঠিন কিছু না। এই জন্য এমন যেন কোন দিন আমাদের না যায় যেদিন আমরা ভোটারের সাথে কন্ট্যাক্ট করিনি, এটা কাজ। আর আগামী নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নিজের জীবনের বিনিময় হলো আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।